জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য ৫ বছরের শিশু মুজাহিদকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার পাটাধোয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মুজাহিদ ওই গ্রামের গার্মেন্টস কর্মী বাবুল আক্তারের ছেলে। শনিবার বিষয়টি জানাজানি হলে এর সাথে জড়িত থাকার সন্দেহে পলাতক শামীম হোসেনকে দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে আটক করে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে নেওয়া হলে পুলিশের কাছে মুজাহিদকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত শামীম। সে পাটাধোয়া পাড়ার রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে মুজাহিদ বাড়ির কাউকে না জানিয়ে গোপনে ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির অদূরের একটি দোকানে যায় বিস্কুট কিনতে। সে সময় শামীম তাকে দেখে পিছু নেয়। এক পর্যায়ে শামীম মুজাহিদকে কাছে থেকে টাকা নিয়ে প্রলোভন দেখিয়ে বাড়ির নিকটবর্তী যমুনা নদীর পাড়ে নিয়ে যায়। মুজাহিদ কথাটা তার মাকে বলে দেব বললে শামীম মুজাহিদকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন থেকে নিখোঁজ রয়েছে মুজাহিদ। তার লাশ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে ভয়ে শামীমও আত্মগোপন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় জনমুখে শামীম ও মুজাহিদের নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়ে। মুজাহিদকে না পাওয়ার বিষয়ে তার স্বজনরা শামীমকে সন্দেহ করে পুলিশে জানালে পুলিশ শুক্রবার রাত 12টার দিকে দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে তাকে আটক করে। শুনছি যে সে টাকা ৫০০ টাকার জন্য নদী নিয়ে আসছে, আয়না তাকে নদীর ভিতরে ফালা দিয়া পরে টাকাটা নিয়ে গেছে। সে নাকি অনেক হাত উঠাইছে গাছের জন্য, সে পিছন দিকে তাকাইছে না, সে দম মারা চলে গেছে। কত টাকার জন্য? ৫০০ টাকার জন্য।